কংগ্রেসের বেহালার দুই প্রার্থী তাদের নাচের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। আর তাতেই সৃষ্টি হয়েছে গুঞ্জন, কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী পদ্ম শিবিরও। সম্প্রতি একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বেহালার পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এবং বেহালা পূর্বের প্রার্থী শুভাশিস চক্রবর্তী দুই তৃণমূল প্রার্থীর নাচ দেখে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল হতভম্ব। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন হিন্দু ভোট ব্যাংককে ধরে রাখার এটা প্রচেষ্টা। একটি অনুষ্ঠানে দুই প্রার্থী এসে গানে তাল দিতে দিতে কখন নিজেরাই নাচতে শুরু করেছিলেন তা তারা হয়তো ভেবে দেখেননি। এইভাবে যদি নাচ করেন স্টেজে উঠে তাহলে বিরোধীরা তো কটাক্ষ করবেই। শুধু হিন্দু ভোট ব্যাংক ধরে রাখতে এই কৌশল নিয়েছেন তৃণমূল কংগ্রেস, এমনটা মনে করছেন বিরোধীরা। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নেতা শঙ্কর শিকদার বলছেন, তৃণমূল ভোটের জন্য সবকিছু করতে পারে, ভোট লুট করতে পারে, ভুয়ো নাম তুলতে পারে, অভিনয় করতে পারে, অনেক রকম খেলতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হুইল চেয়ারে বসেছিলেন, এটাও তো একটা খেলা। এটা তো তৃণমূলের একটা তৃণমূল ইন্টারনাল কালচার বলতে পারেন, যে দিদি ভাই ভোটের সময় বিভিন্ন নাটক করতে পারেন, তার সৈন্যরা নাটক করবে না, এটা তো হয় না। তাই এই ভোটের আগে আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু দেখেছেন, বিভিন্ন প্রার্থী তৃণমূলের বিভিন্ন প্রার্থী বাড়িতে রান্না করে দেওয়া, গা ধুয়ে দেওয়া, এসব অনেক কিছু দেখেছেন। ঠিক আছে, ভোটের সময় এই রাজনীতি তারা করে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ তারা জেনে গেছে যে হিন্দু বিরোধী যে রাজনৈতিক দল এবং যারা একেবারে জনসমক্ষে বলছেন যে হিন্দুদেরকে ভোট করতে দেওয়া যাবে না, তারা যতই নাচানাচি করুক না কেন, যে মতুয়া সমাজের অনুষ্ঠানে গিয়ে তিনি নাচানাচি করেছেন, সেই মতুয়ারা তাদেরকে পছন্দ করবে না এবং তাদেরকে ভোট দেবে না, এটা আমরা নিশ্চিত। তিনি এ বিষয়ে আরো বলেন, জয় হরি কথাটা সনাতন ধর্মের, আবেগ জড়িয়ে আছে হিন্দুদের কাছে। স্টেজে উঠে এইভাবে নাচ, তখনও যখন জয় হরি বলার কথা তখন তৃণমূল প্রার্থী বলছেন জয় বাংলা। জয় বাংলা কথাটা বাংলাদেশের, জয় হরি কথাটা হিন্দু সনাতনীদের। উপরন্তু দেখবেন জয় হরি বলতে গিয়ে পিছন থেকে ওই মুখের যে জয় বাংলা স্লোগানটা, ভিডিওটা ভালো করে শুনবেন তাহলে ওই জয় বাংলা স্লোগানটাও আপনারা শুনতে পাবেন। তো ওরা এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলছে, জয় হরিবোল আর জয় বাংলা এই দুটো এক নয়, এই দুটোর মধ্যে আলাদা আলাদা সেন্টিমেন্ট আছে। জয় হরিবোল যে সনাতনী মতুয়া সম্প্রদায় আছে তাদের একটা সেন্টিমেন্ট, আর জয় বাংলা এটা বাংলাদেশের সেন্টিমেন্ট, এটা পশ্চিমবাংলার সেন্টিমেন্ট নয়। এ বিষয়ে কথা বলতে গিয়ে বিজেপির দক্ষিণ কলকাতার সম্পাদক সৌরভ সাহা বলেন, এগুলি সবই ভোটের সময়ের গিমিক। মানুষ দেখছেন, ভোট বাক্সেই তাদের প্রতিবাদ জানাবেন। ওনার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, যেখানে উনি বলেছিলেন হিন্দুদের এখানে হিন্দু সংখ্যা বেশি, ঠিক আছে, যাতে হিন্দুরা ভোট না দিতে পারে। কিছুদিন আগে আবার একটা পোস্ট দেখেছিলাম, উনি বলেছেন রাম কি বিজেপি পাবের সম্পত্তি, ঠিক আছে। এখন ওনাদের হিন্দু মেরুকরণ করতে হচ্ছে। দেশের জন্য তো বুঝতে পেরেছেন ওনারা এতদিন কি করে এসেছেন এবং কাদের সাথে রাজনীতিটা করেছেন। নিজে একজন হিন্দু, হিন্দুদেরই বিরোধী, হিন্দু বিরোধী রাজনীতি করেছেন। তো এটা এখন এদেরকে মেকআপ দেওয়ার সময়, ঠিক আছে, এটা এখন মেকআপ দেওয়ার সময়। মানুষ বুঝতে পারছে, পশ্চিমবঙ্গের মানুষ, বেহালার মানুষ, বেহালা পূর্ব বিধানসভার মানুষ বুঝতে পারছে যে এরা কি মেকআপটা দিতে চাইছে, অতি হিন্দু হওয়ার চেষ্টা এবং তার সাথে সাথে যে কাণ্ডগুলো ঘটাচ্ছে, ঠিক আছে, সেটা এখন এটা ভোটের একটা গিমিক ছাড়া কিছু না, ভোটের প্রচারে একটা গিমিক ছাড়া কিছু না। এখন এই আবেগে আপ্লুত হয়ে প্রার্থীর নাচ নিয়ে জল কত দূর গড়ায় সেটাই দেখার। সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা। আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যে রাজনৈতিক যোদ্ধারা যুদ্ধের ময়দানে কি করলেন। সারাদিনে কোথাও গিয়ে কেউ মনোনয়ন জমা দিলেন, কোথাও বা গিয়ে কেউ জনসংযোগ সারলেন, কোথাও বা আবার কেউ তরজায় জড়ালেন। আজকের মতো যোদ্ধাদের কাহিনী ছিল এটাই আপনাদের জন্য। তবে দেখতে থাকুন 2026-এর ব্যাটেল, দেখতে থাকুন ওঙ্কার বাংলা।